ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে বিপাকেই পড়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা সাঙ্গপাঙ্গরা এই ইস্যুতে অনেকটাই ধরি মাছ নাছুই পানির মতো আচরণ করছে। এরপর আবার ইসরায়েলের জন্য ইরান হয়ে উঠেছে মরার ওপর খাড়ার ঘা। এত কিছুর মধ্যে ইসরায়েল বিরোধী ফিলিস্তিনিদের দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী হামাস ও ফাতাহ ঐক্য হয়ে গেলে ইসরায়েলের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যেতে পারে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স বলছে, এই দুই গোষ্ঠীকে এক করতে এখন কাজ করছে চীন। চীনের তরফ থেকে ফিলিস্তিনের দুই বিবাদমান পক্ষের মধ্যে ঐক্যের এই আলোচনা একটি বিরল পদক্ষেপ। কারা এই ফাতাহ? হামাসের সঙ্গে তাদের বিরোধটা কোথায়? হঠাৎ দৃশ্যপটে চীন আসলো কেন? ইসরায়েল এখন কি করবে? এসব জানতেই আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের সাথে আছি আমি মোহনা হোসেন। বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন জানিয়েছেন, চীনেই হামাস ফাতাহ সমঝোতার আলোচনা অনুষ্ঠিত হবে। এইদিকে গত ২৬ এপ্রিল এই দুই গোষ্ঠীর পক্ষ থেকেই বলা হয়েছে, প্রাথমিকভাবে তারা একটি চুক্তিতে পৌঁছেছে। ফাতাহের এক নেতা রয়টার্সকে জানিয়েছেন, জ্যেষ্ঠ নেতা আজম আল আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীনে রওনা হয়েছে। হামাসের এক নেতা বলেছেন, হামাসের সিনিয়র কর্মকর্তা মুসা আবু মারজুকের নেতৃত্বে আলোচনায় যোগ দেবে। ওয়াশিংটন এই দুই গোষ্ঠীর মধ্যে ঐক্যের পদক্ষেপের বিষয়ে সতর্ক, কারণ যুক্তরাষ্ট্র ফাতাহ তথা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে সমর্থন করলেও হামাসকে সন্ত্রাসী হিসেবে নিষিদ্ধ করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনা কূটনীতিক ওয়াং কেজিয়ান গত মাসেই কাতারে হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। বেইজিংয়ের এই কূটনীতিকের উদ্দেশ্যে দুই ফিলিস্তিনি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে পুনর্মিলনের প্রচেষ্টাকে এগিয়ে নেয়া। হামাস ও ফাতার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব বেশ পুরনো। মূলত ফাতার বিরোধিতা থেকেই হামাসের জন্ম। হামাস শুরুর দিকে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব মেনে না নিলেও ইদানিং দ্বিরাষ্ট্রীয় সমাধানের দিকে ইঙ্গিত দিচ্ছে। ফাতাহ হলো হারাকাত আল তাহরির আল ফিলিস্তিনিয়া বা ফিলিস্তিনের জাতীয় মুক্তি আন্দোলনের আরবি ভাষায় একটি বিপরীত সংক্ষিপ্ত রূপ। ফাতাহ শব্দের অর্থ বিজয় অর্জন করা। ১৯৪৮ সালের নাকবার পর ১৯৫০-এর দশকের শেষের দিকে ধর্মনিরপেক্ষ আন্দোলনের সময় কুয়েত প্রবাসী ফিলিস্তিনিরা ফাতাহ প্রতিষ্ঠিত করেছিল। অনেকে মিলে এই ফাতাহ প্রতিষ্ঠিত করেছিল। বিশেষ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রয়াত প্রেসিডেন্ট ইয়াসির আল আরাফাত, তার সহযোগী খলিল আল ওয়াজির ও সালাহ খালাফ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বর্তমানে ফাতাহ পশ্চিমা বিশ্বের সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বে পরিচালিত হয়। ফাতাহ ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত স্বশাসনের কার্যক্রম পরিচালনা করে। ২০০৭ সালে এক সংক্ষিপ্ত যুদ্ধে হামাস গাজা থেকে ফাতাহকে বিতাড়িত করে। হামাস হলো হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া বা ইসলামী প্রতিরোধ আন্দোলনের সংক্ষিপ্ত রূপ। হামাস শব্দের অর্থ উদ্যম। হামাস আন্দোলন ১৯৮৭ সালে ইমাম শেখ আহমেদ ইয়াসিন ও তার সহযোগী আব্দুল আজিজ আল ব্রান্টিসি দ্বারা প্রথম ইন্তিফাদা বা ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনি বিদ্রোহ শুরু হওয়ার পরপরই গাজায় প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও পশ্চিমাদের কাছে হামাস সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পরিচিত। মতাদর্শের দিক থেকে হামাস ইসলামপন্থী আর ফাতাহ নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে। ইসরায়েলের প্রতি হামাসের কৌশল হচ্ছে সশস্ত্র প্রতিরোধ বা যুদ্ধ, আর অন্যদিকে ফাতাহ চায় সমাধান হোক আলোচনার টেবিলে। হামাস ইসরায়েলকে স্বীকৃতি দেয় না, তবে সীমান্তে একটি ফিলিস্তিন রাষ্ট্র স্বীকার করে। আর ফাতাহ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং সীমান্তে একটি রাষ্ট্র গড়তে চায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন নিয়মিত ব্রিফিংয়ে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেননি। তিনি বলছেন, আমরা ফিলিস্তিনি জাতীয় কর্তৃপক্ষের কর্তৃত্বকে শক্তিশালী করার বিষয়টি সমর্থন করি এবং আলোচনা ও পরামর্শের মাধ্যমে হামাস ও ফাতাহর মধ্যে ঐক্য অর্জন এবং সংহতি বৃদ্ধির লক্ষ্যে সব ফিলিস্তিনি উপদলকে সমর্থন করি।
চীন সম্প্রতি মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রভাব বাড়াচ্ছে। আরব দেশ ও ইরানের সঙ্গে দেশটি শক্তিশালী সম্পর্ক উপভোগ করছে। গত বছর বেইজিং দীর্ঘদিনের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব ও ইরানের মধ্যে একটি যুগান্তকারী শান্তি চুক্তিতে মধ্যস্থতা করেছে। চীনা কর্মকর্তারা সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে জোর গলায় কথা বলছেন। দেশটি ইসরায়েল ফিলিস্তিন শান্তি সম্মেলন এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমার আহ্বান জানিয়েছে।